শিলাইদহ রবীন্দ্রনাথ কুঠি বাড়ি। এখানে রয়েছে রবীন্দ্রনাথ কুঠি ভবন, মুক্তমঞ্চ, লাইব্রেরি, অডিটোরিয়াম এবং গান্ধীজির সাথে ফটো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলায় প্রাপ্তবয়স্কর ফটো। হ্যালো গাইস, আমি সামুল ইসলাম। আজকে অবস্থান করছি শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি, যেটি কুষ্টিয়াতে অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুষ্টিয়ার মধ্যে যা যা রয়েছে সেইটি ম্যাপের মধ্যে তুলে ধরা হয়েছে। এখানকার মধ্যে আমরা যাব হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি এবং কাচারি বাড়িতে, যেখানে তিনি কর আদায় করতেন। গেট পাড়ি দিলে দেখা যাবে মুক্তমঞ্চ এবং রেস্ট হাউসটি, যা বর্তমান যুগে নির্মাণ করা হয়েছে। কুঠি বাড়ির দিকে এগিয়ে গেলে সামনে দুইটি বড় ছোট বাড়ি দেখা যাবে। সেই বাড়ির উপর লেখা আছে সোনার তরী এবং পাঙ্গুলি, যা রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহ কুঠি বাড়ি থাকা অবস্থায় এটি লিখেন। এটি 1882 সালে লিখেন এবং প্রকাশিত হয় 1894 এবং 95-তে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ এবং ভারতেরই কবি ছিলেন না, তিনি বিশ্বকবি হিসেবে স্বীকৃতি পান। তিনি 5 থেকে 6টি দেশের ভাষা জানতেন। সেটির উপরে কবিতা লিখে তিনি নোবেল প্রাইজও পান। এটি বাংলাদেশ এবং ভারতীয়দের জন্য গর্বের একটা বিষয়। এখানে তার খাজনা আদায়ের চেয়ার টেবিলগুলো এবং তার যে পদ্মা নদীর পাড়ে যে নৌবোট সেটি রয়েছে। অধিকাংশ রুমেই দেখা যাবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং কাল্পনিক কিছু আর্ট রয়েছে। তখনকার ফিল্টারে যে স্ট্যান্ড টেবিল, 8 কোণা টেবিল রয়েছে এখানে, এবং এই যে একটা আলমারিও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত। এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাল্পনিক না রিয়েল চিত্র। এরকম পুরো দেওয়াল এরকমটা লাগানো আছে। এই কক্ষটিতে রয়েছে ঘাস সোজা করার যন্ত্র, ঘাস কাটার যন্ত্র এবং দেওয়ালে বিভিন্ন জায়গায় রয়েছে তার লেখা কবিতাগুলো সুন্দরভাবে লেখা হয়েছে। ছায়াচিত্র যে কবিতা সেটি এবং লোহা সিন্ধুকে। এই কক্ষটিতে রয়েছে 3টি পালকি, 2টি হলো কাঠের বড় পালকি এবং একটি রয়েছে হাত পালকি যেটি। এখন সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছি, সেখানে কি কি রয়েছে দেখার জন্য। এখানে রয়েছে তার ব্যবহারকৃত সোফা, অনেকটাই পুরাতন, ছিঁড়ে গেছে, এবং এখানে রয়েছে তার হলো অনেক পুরাতন ছবি, তার ফ্যামিলি ফটো রয়েছে অনেক পুরো দেওয়ালে, বেশিরভাগ দেওয়ালে এগুলো ছবি রয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী গান্ধীজি, এটাকে সবাই চেনে, তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের যে বেডরুম সেটি, সেখানে তার যে বিছানা সেটি রয়েছে, অনেক পুরাতন হয়ে গেছে এবং তার আলনাটিও এখানে রয়েছে। এই কক্ষটি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বেডরুম। এটি হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 30 বছর বয়সে এবং 17 বছর বয়সের ছবি। আমরা জানি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 6টি বাড়ি রয়েছে, তার মধ্যে বাংলাদেশে 4টি এবং কলকাতায় 2টি রয়েছে। বর্তমানে প্রথম চিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিলাইদহ কুঠি বাড়ি, সেখানে আমি অবস্থান করছি, এবং দ্বিতীয় শাহজাদপুর কাচারি বাড়ি, সেখানেও আমি এর আগে গিয়েছি। এ দুটিও বাংলাদেশে অবস্থিত কুঠি বাড়ি বা কাচারি বাড়ি, যা বাংলাদেশে অবস্থিত বিভিন্ন অঞ্চলে। এটিও আমি যাব। দ্বিতীয় ফ্লোর বেলকনি থেকে পুরো যে রবীন্দ্রনাথের কুঠি বাড়ির দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখা যায় এখান থেকে। এটা হলো মুক্তমঞ্চ, যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হিসেবে স্বীকৃতি পেয়েছেন, এখানে বাইরে থেকে অনেক মানুষজন এখানে স্টাডি করতে আসে। এর কারণে এই মুক্তমঞ্চটি নির্মাণ করা হয়েছে, এবং এই যে ফাঁকা সাদা অংশটুকু দেখছেন দেওয়াল, এখানে হয়তো প্রজেক্টরের মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ধারণা দেওয়া হয়। সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হলো রেস্ট হাউস। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু বিশ্বকবি হিসেবে স্বীকৃতি পেয়েছেন, এর কারণে বাইরে থেকে অনেকে এখানে স্টাডি করতে আসে। এই রেস্ট হাউস শুধু তাদের জন্যই বানানো হয়েছে, যারা বাইরে থেকে এখানে স্টাডি করতে আসে তাদের জন্যই এই রেস্ট হাউস। এটি হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি, যেখানে তিনি ওই টেবিল চেয়ারে মাধ্যমে বসে তিনি যে জমির খাজনা আদায় করতেন এই বাড়িটিতে। এটি ছিলেন তার হলো খাজনা আদায়ের কাচারি বাড়ি। এইটি হলো দোতলা বিশিষ্ট কাচারি বাড়ি, মানে সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য এখানে সিঁড়ি রয়েছে, যার মাধ্যমে দ্বিতীয় ফ্লোরে যাওয়া সম্ভব। দেখি এখানে তালা মারা, পুরাতন যুগের তালা দিয়ে। তা ওই যে মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে দেখা যাচ্ছে সেকেন্ড ফ্লোরের কিছু দৃশ্যটা।
ওকে গাইজ, আজকে এতটুকুই। সাবস্ক্রাইব অ্যান্ড দ্য নেক্সট ভিডিও।